মানুষটার বয়স হয়ে গেল অনেকটা। এরকম মানুষ শতাব্দীতে হয়তো একজনই আসে পৃথিবীতে। নিজে অবিবাহিত থেকে সারাটা জীবন অতিবাহিত করলেন মানুষের জন্য, ভারতবর্ষের জন্য। এত বড় মানের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েও অহংকার বোধ কোনোদিন দেখা যায়নি তার মধ্যে। উদার হস্তে দান করে গেছেন অকাতরে। তাই তো আজ 87 বছর বয়সে এসেও মানুষের জন্য কিছু করার ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারছেন না কিছুতেই। বৃদ্ধ বয়সে যখন স্বজনরা একে একে ছেড়ে চলে যায়, তখন একাকিত্ব মানুষকে যে কতটা পীড়া দেয় তা সে যে এই অবস্থার মধ্যে দিয়ে কাটায় সেই ভালো বলতে পারে। এমন অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদের ছেলেমেয়েরা বাবা মাকে একা রেখে পাড়ি দেয় বিদেশে এবং শুধুমাত্র মাসিক টাকা পাঠিয়েই নিজের কর্তব্য সারে। কিন্তু ওই বৃদ্ধ বয়সে মানুষের টাকার থেকেও বেশি প্রয়োজন হয় একজন সঙ্গীর, একজন কথা বলার সাথীর। স্যার রতন টাটাও একা, কিন্তু তার একজন খুব বিশ্বস্ত সহকারী ইয়ং বন্ধু রয়েছে, শান্তনু নাইডু। সেই শান্তনু নাইডু তৈরি করেছেন একটি স্টার্ট আপ, নাম গুড ফেলোস, যেখানে ইয়ং গ্র্যাজুয়েটরা বয়স্ক একাকী মানুষদের সাহায্য করবে বিভিন্ন ক্ষেত্রে, তাদের একজন সত্যিকারের বন্ধু হয়ে। স্যার রতন টাটা মুক্ত হস্তে ওই স্টার্ট আপে অর্থ দিয়েছেন, যাতে বৃদ্ধরা একাকিত্ব ভুলে শেষের দিনগুলো নিশ্চিন্তে অতিবাহিত করতে পারে। মুম্বাই, পুনে, চেন্নাই এবং বেঙ্গালুরুতে পাওয়া যাচ্ছে এই পরিষেবা, যা পরবর্তীতে সারা দেশে সম্প্রসারিত হবে।